জীবন তো নষ্ট করছে, এর সাথে আমার বড় বোনের জীবনটা নষ্ট করছে, তার সংসারও ঝামেলা বাঁধাইতেছে। আমার জীবন নষ্ট হয়েছে এটা কোনো কথা না, কিন্তু আমার বোনের লগে তার কি শত্রুতা? আমার বোনের জীবনটা যে এমনি নষ্ট করতেছে, তার সাবেক হাজবেন্ড ছাড়তেছে, এই যে ভিডিওগুলো ছাড়তেছে, এই ভিডিওর কারণে আমাদের ডিভোর্স হয়েছে এবং সে বিয়েও করছে। তার কারণে আপত্তিকর ভিডিও ছেড়ে আমাকে নানান ধরনের হুমকি দেয়, ছাড়ে তারপর টিকটকে দেয় আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরাল করে, আমাকে হ্যারাসমেন্ট করে এবং আমাকে হুমকি দেয় যে আমি যদি খারাপ ছবি ছাড়ছে তখন হ্যাঁ বললো যে আমার এটা, আমি বললাম না কোন জায়গার থেকে এই ভিডিওটা ছাড়ছে, হ্যাঁ বললো যে আমার সৌদি আরবের থেকে এই লোক। তাই বললাম হ্যাঁ তো সৌদি আরব থাকে না, তো সৌদি আরবের থেকে যদি ছাড়ে তা তো আর ছাড়তে পারবো না, এটা অন্য লোককে ছাড়ে, আপনি যাচাই করেন। আর এত সৌদি আরব থাকে না, আপনার যদি প্রয়োজন হয় আপনার যে দেশে থাকেন তখন প্রয়োজনে ভিডিও কল দিয়ে আমি দেখাম কোন দেশে থাকে, বা হের আকামা আছে আকামা ছবি তুলে ফাট দেখাই তার, তাহলে এটা আপনি অন্য জায়গার থেকে অন্য একজন আইডিটা চালায়, হয়তো সেই অন্য লোক জান যান, ঠিক আছে। যদি ও যদি বলে ওর এটা আইডি চালায় না, আমি ওর আমার জিজ্ঞাসা হয় না ওই যে রহমানের শ্বশুরে নিয়ে আইছে লোক দুইজন, বলছে এরা সার্বিয়ারের লোক। পরে সাইবার কোম্পানির লোক থেকে সাইবার দুইটা লোক আছে, একজন ঠিক না বিকাল পর্যন্ত বাজার আসিল, তো আমরা দিয়ে আমরা দোকান ছিল। আমি জিজ্ঞাসা আমি কইছি তাহলে ঠিক আছে রহমানের তো আইডি চালা না, রহমানের আইডি চালা না। তারপরে আমি বলছি তো ঠিক আছে আপনি যাচাই বাছাই করে দেন, একজনের আইডি দিয়ে তো আরেকজনের বিভিন্ন কিছু ছাড়তারে। তার কাছে এই ছবি আর ভিডিও ছিল, তার ছাড়া আর কোনো তৃতীয় ব্যক্তির কাছে বা দ্বিতীয় ব্যক্তির কাছে এই পিকচার ছিল না, কারণ সে তখন আমার স্বামী ছিল আর তার কাছে এই ছবি ছিল, কারণ সে আমার তখন হাজব্যান্ড ছিল। আর তার একজন হাজব্যান্ডের কাছে ছবি থাকে, কিন্তু হ্যাঁ আমার নানান ধরনের হুমকি দিয়ে আমার কাছে এই ছবি নিছে। এরপর যখন আমাকে বিদেশ যাওয়ার কিছুদিন পরে হুমকি দেওয়ার পরে আমার থেকে আরেকটা ভিডিও নিছে। টাকা দেওয়া দরকার, এটা অটো চালিয়ে 2 লাখ টাকা দিতে হতো, অটো কিনছে আসছে ভাই। এরপরে বহুত 2 লাখ টাকা লইয়া দিছি, কইছি তোরে জমি দেব 2 কোয়া, তুই 2 কোয়া জমি দিছি। আর এই বেরি আমার হলানারে ভিন্নতা লেখা পাইছে কি লিগে আমরা ওইগুলারে জমি দিছি, মানে এই ব্যাগনি টিয়া দেওয়া লাগতো না, ভিন্ন করাইছে আলগি বাসা বা করিয়া রাখছে এইগুলারে, এইগুলাই তালে 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 রইছে। হের কারণে যারে বাইকটানে যেদিন যাইব গিয়া সেদিন তোমার আমার লোক কথা কমি আমি আবার হেই করো, তো হের কারণে কয় না, তো হের খোলাটা করিয়া গেছে ভরে জিঙ্গাই তো সাইরা বলে যে আমার মেয়ে এগুলো ছাড়তেছে, যে বাবু আমরা দেশে মুখ দেখাইতে পারি না, আমগরে মানুষ অনেক বাড়ি অনেক জনে এসে দেখায়, দেখেন আপনার মেয়ের এই ছবিগুলো আপনার জামাই ছাড়তেছে, আপনার বড় মেয়ের ছবিগুলো ছাড়তেছে। আমার বড় মেয়ের সংসার ডয়েলো মনে আমি চাই না যে কোনো মেয়ের আমি বিয়ে দিয়ে আমি আনবো, তারপরে আমি হের কীর্তি কাণ্ডে আমি কি করবো, আমার মান সম্মান বজে না রাখতে পাইলে আমি মেয়ে না মানার পরে গিয়া থানায় গেছে, থানায় দরখাস্ত করে গিয়া দারোগারে মানে দেম্বয়ক পড়িয়া ফাড়িয়া আর বাইনা কিছু আমি করতে রাজি না, রাজি করাইছে। করানোর ঘরে দারোগায় হুমকি দামকি অনেক কিছু দিছে, দেওয়ার পরে আমার 5 লাখ দেন, 10 লাখ দেন, 4 লাখ দেন, কেউ 3 লাখ দেন, এই অবস্থা। মেয়েটার কাবিন ছিল কত? হ্যাঁ 4 লাখ, 4 লাখ টাকা লাস্টে। হ্যাঁ এটি ইয়া হুজুর দিছে, ছেলে দিছে এটির তেনে 4 লাখ, কাবিনে 4 লাখ, পানি সার দিছে 4 লাখ, এরম করে এটি কেসটা সাজাইছে 12 লাখ টাকা। আচ্ছা সাজানোর ঘরে দিয়ে এগুলি আমি কইছি যান আমি এর এক অংশ। বিয়েটা হওয়ার পরে থেকে মেয়েরে আর কি এরকম জ্বালা যন্ত্রণা করে, অত্যাচার করে জামাইয়ে, তারপরে এরা যাক যেরকমই করছে খারাপ আচরণ, তাদের মিডিয়ার বলার দরকার নাই। পরে আমরা এই ছেলেরে বিদেশ পাঠাইছি, 2 লক্ষ টাকা কিস্তির রূপে নিয়ে, পরে হয় আর কিস্তি টিস্তি চালায় না, ওনারাই আমার